চীন বাংলাদেশের সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এর হুমকি মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক আধিপত্য বিস্তারে সামরিক ঘাঁটি তৈরি করতে চাচ্ছে চীন। প্রতিবেদনে আরও বলা হয়, শুধু বাংলাদেশ নয়, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান সহ ১৯টি দেশেও চীনের পিপলস লিবারেল আর্মি ঘাঁটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। ডিআইএ জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ও আধিপত্যের জন্য চীন প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে। তাদের কৌশলগত লক্ষ্য পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তার, তাইওয়ান দখল, অর্থনৈতিক উন্নয়ন এবং প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন। এই লক্ষ্য বাস্তবায়নে কূটনীতি, তথ্যযুদ্ধ, সামরিক ও অর্থনৈতিক কৌশল ব্যবহার করছে বেইজিং। প্রতিবেদন বলছে, প্রেসিডেন্ট শি জিনপিং ইন্দো প্যাসিফিক অঞ্চল সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। মার্কিন সামরিক জোটগুলোর জনপ্রিয়তা ও রাজনৈতিক ভিত্তি দুর্বল করাও রয়েছে তার কৌশলের অংশ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নীতির দিকে নজর রেখে চীন পাল্টা প্রস্তুতি নিচ্ছে, যাতে প্রয়োজনে প্রতিরোধ ও প্রতিশোধ নেওয়া যায়। চীন এমন কৌশলও নিচ্ছে যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে বিভেদ তৈরি হয়। ফিলিপাইন, তাইওয়ান সহ যেসব দেশ চীনের জন্য চ্যালেঞ্জ, তাদের উপর চাপ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিকে বিশ্বমঞ্চে প্রশ্নবিদ্ধ করে নিজেদেরকে বিকল্প নেতা হিসেবে তুলে ধরতে চায় বেইজিং। এই প্রতিবেদন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনার ঝড় বইছে। তবে এখনও বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। বিশ্লেষকরা বলছেন, এমন সংবেদনশীল তথ্য সামনে আসায় কৌশলগত অবস্থান নিয়ে বাংলাদেশকে আরও সচেতন হতে হবে।